বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি তাড়াতাড়ি বসে থাকতে পারি না, তাই চলে গেলাম সোজা রান্নাঘরে যেয়ে দেখি আটা আছে, আটা নিলাম, তারপরে চিনি নিলাম, দুধ নিলাম, বিস্কিট নিলাম, দিয়ে দেন একটা পিঠা তৈরি করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? এই যে আমি চিনি দিলাম, বিস্কিট দিলাম, এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এই যে মিক্স করে নিতেছি, এবার সুন্দরভাবে এটাকে মিক্স করে এর ভিতরে দিয়ে দেবো একটু তেল। এই যে আমি এখন একটু তেল দিয়ে দিলাম, তেল দিলে ভালোভাবে এটা মিশ্রণটা ভালো হবে, যার কারণে আমি একটা পিঠা তৈরি করব। যে পাক্কান পিঠা তৈরি করে ওইটা তো আর আমি পারি না, তাই আমি কি করব, বাজারে বসে না থেকে এই যে আটা গুলে তারপরে ওই পাক্কান পিঠার মতো একটু চেষ্টা করলাম। একটা ডিমও দিয়ে দিলাম, পরে এই যে ডিমটা আমি ভালো করে মিক্স করে তারপরে এই যে ডো তৈরি করে ফেললাম। ডোটা তৈরি করে ছোট করে একটু কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে মালিশ করে নিতে হবে। মালিশ করে এই যে আমি সুন্দরভাবে পাটার উপর নিয়ে এটা একটা বেলন নিয়ে এটাকে সুন্দরভাবে বেলে 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 হাতে একটু তেলও নিলাম। এই যে একটু বেলে বেলে তারপরে সুন্দরভাবে এই যে আর একটু বেশি পাতলাও না বেশি পুষ্টও না, মিডিয়ামভাবে বেলে নিছি, যাতে আমার ভাজলে এটা আরও ফুলবে। যার কারণে এই যে আমি এটা শেষ বেলা এবার আমি একটা চাকুর মাধ্যমে এটা কেটে দিচ্ছি। এই সুন্দর করে কেটে নিলাম, তারপরে এপাশ ওপাশ করে সুন্দরভাবে কেটে দেন আমার পিঠা তৈরি হয়ে গেল। এবার একটা ডিজাইন তৈরি করব। এই যে এটাকে চারোপাশটা একটু ভালো করে বিনিশ করে তারপরে এই যে ডিজাইন করতে হবে। দেন আমার পিঠা তৈরি। তোমরা কে কে এরকম রাজেরে না বসে থাকে এরকম পিঠা তৈরি করে, পরে আমরা তেল গরম করে দিলাম, এই যে পিঠা হয়ে গেল। তো টালা পেস অবশ্যই কমেন্ট করবো আমার পিঠাটা কেমন হয়েছে, মন গড়া পিঠা।